ভয় পাইছি, এই যে মানে কেমন যে ভয় পাইছি, এই যে কাটা দিতেছে আর কি, এত ভয় পাইছি। এই মিডিয়াম সাইজ হাফ শিপ আমি অর্ডার দিয়েছি। চালটা ভেজে ফেলছি অলরেডি। তেলটা থাকতেই হবে। এখন আমি সুন্দর করে টমেটোটা মাখাই নিব হাত দিয়ে। আমার তো মুখে পানি চলে আসতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ভালোই ছিলাম, একটু ঘুমাই গেছিলাম দুপুরবেলা, কারণ রাত্রে ঘুমাইনি, সকাল সকাল উঠে গেছি। এরপরে একটু যে শুইছি আর ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে দেখি যে 3:27 বেজে গেছে। আহিলকে আনতে হবে 3টার সময়, সরি 3টা না, 3:30টার সময়। 2 মিনিট হাতে আছে। দৌড়াইতে দৌড়াইতে এখন স্কুলে যাচ্ছি। যা পড়া ছিল যেভাবে ছিল শুধু কোটটা নিচ্ছি, জুতাটা পড়ছি, দৌড়া যাইতেছি। তাহলে চলেন আহিলকে নিয়ে এবার বাসায় আসবো। বাসায় আসবো, দেখা যাক যে ছেলেরা কি খেতে চায় এবং তাদের জন্য আমি রান্না করতে হবে রাতের খাবার। তো রাতে আজকে আমরা কি কি রান্না করি খাই দেয়। রোদ দেখলেই তো মনে হয় কি সুন্দর দিন মনে হয়, কিন্তু আসলে না, খুবই ঠান্ডা। আর আমার ঠান্ডার কথা শুনে নাকি যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আফসোস লাগে যে বাংলাদেশে এত গরম পড়তেছে, বা বাংলাদেশ বা হচ্ছে ইন্ডিয়া এই সমস্ত জায়গাতে এত বেশি গরম পড়তেছে, আর আমাদের এখানে কেন এত ঠান্ডা। কি করবো বলেন, আমাদের এখানে অনেক ঠান্ডা। আমি এখন দৌড়াইতে দৌড়াইতে যাইতে হবে। আহিলকে নিয়ে নিছি, যে দেখি যে দিয়ে দিছে। দৌড়াইতে দৌড়াইতে গেলাম। আহিল, আজকে স্কুলে দিন ভালো ছিল? ফ্রাইডে আবার হবে না? ফ্রাইডে তো আবারও সুইমিং ডে। যাই, বাসায় যাই। আহিল, আজকে লাঞ্চ তো কি খাবা বাসায় যে দেখতে হবে, বাট ডিনারে কি খাইতে চাও? উডুলস? এক উডুলস ছিল, নুডলস, উডুলস, কত কিছু যে জানে যায়। দেখছি, দেখা যাক কি খাই আমরা আজকে ডিনারে। আহিল এখানে ডাল দিয়ে ভাত খাবে, তো রাত্রে আমরা একটা মজার খাবার খাবো অলরেডি ডিসাইড করে ফেলছি। আমি পরে বললাম তো ডাল আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের সবার খুবই পছন্দের বাকরখানি যেটা বলে সেটা। তবে অরিজিনাল বাকরখানি কিন্তু পুরান ঢাকাতে হয়, আর বাকরখানির অনেক ধরনের টেস্টের মানে আলাদা আলাদা টেস্টের আছে। কিন্তু সিলেটের যেটা হচ্ছে এখানে সবাই এনে খায়, যেটা সিলেটের সবার খুব বেশি পছন্দ এবং খুবই ফেমাস আর কি সিলেটের বাকরখানি। এটা ছাড়া তাদের চা খাওয়া বা কোনো কিছুই হয় না। এটা আপনাদের ইব্রাহিম ভাইয়ের পরিচিত কে মনে হয় বাসায় দিয়ে গেছে, আমি জানিও নাই, যে আমি মাত্র দেখলাম আর কি। তো এটা দিয়ে আপনাদের ইব্রাহিম ভাই চা খেয়ে এরপরে শপিংয়ে চলে যাবে। নর্মালি আমাদের মাসের বাজার ওইভাবে হয় না যে লিস্ট করে যে মাসে মাসে প্রত্যেক মাসে বাজার করতে হবে কি কি লাগবে, কারণ আপনারা তো দেখেন যে আমাদের প্রতিদিনই কোনো না কোনো হচ্ছে শপিং থাকেই। কিন্তু মাছ, গোশ বা হচ্ছে মুরগির গোশটা আসলে আমাদের কয়েকটা করে নিয়ে আসা হয়, কিন্তু মিট বা অন্য বড় মাছ এটা একবারে বেশি করে কেনা হয়। তো আমাদের ফ্রিজের রোজার আগে বেশ, রোজার প্রথমে শপিং করছিলাম, আপনারা তো দেখছেন। সো ওইগুলো শেষ। জাস্ট আজকে আপনাদের ইব্রাহিম ভাইকে বলছি মিট আর চিকেন নিয়ে আসতে। মাছ যা আছে, মাছ শুধু আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াত খাই, সো বড় মাছ আসলে ওইভাবে আমাদের লাগে না বা শেষ হয় না, মেহমানজন আসলে যেটা লাগে আর কি। তো বলছি যে মিট নিয়ে আসার জন্য। এই জন্যই আমাদের এখানকার সব থেকে পুরানো এবং সব থেকে মানে প্রথম যেই হালাল শপটা বা গ্রোসারিটা ছিল এমএ ফুড, এখানে গেছে। আমি যখন ইউকেতে ফার্স্ট আসি তখন এই এমএ ফুডে অনেক যাওয়া হতো, তখন এত বেশি পোর্টসমাউথে, এখন তো হালাল শপ অনেক হয়েছে, ক্যাশ অ্যান্ড ক্যারি অনেক হয়েছে, বাট তখন এত ছিল না, এমএ ফুডটাই ছিল। তো এখানে আমরা মানে সেই প্রথম থেকে যাই, এখনো যাই। আমার কাছে এমএ ফুডের হচ্ছে বিফটা অনেক বেশি ভালো লাগে, কারণ ওনাদের বিফটা অনেকই মজার থাকে। সো এখানে আমাদের হাফ হচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছেন হাফ শিপ, এটাই অর্ডার করছে। সাথে হচ্ছে চিকেন টিকেন এগুলো থাকবে। সো এটাকে পিস পিস করে কেটে দেবে। সো এই ফাঁকে মানে এগুলো রেডি করতে তো টাইম লাগে না, সো এই ফাঁকে চলে গেছিল হচ্ছে আপনার শ্রীলঙ্কান শপ, বিনোদের শপ, যেটা সামার স্টোরে। বিনোদের শপটা আগে বেশ বড় ছিল, এখন একটু ছোটোখাটো হয়ে গেছে, বাট সেম রোডে একটু এই সাইডে চলে আসছে। তা আমি বলছিলাম যে কাঁচা আম খেতে খেতে এমন অভ্যাস হয়েছে আমার, আসলে আম মাখামাখি টক জাতীয় জিনিস অনেক বেশি পছন্দ। তো ফেসবুকে ঢুকলেই সবাইকে দেখি, যেহেতু এখন বাংলাদেশে কাঁচা আমের সময়, তো ফেসবুকে সবাইকে দেখি যে খুব আম টাম খাচ্ছে। তো আমারও খুব শখ হয় যে একটু কাঁচা আম টাম খাই। তো আমি বলছিলাম যে পাইলে
চাইলে নিয়ে আসার জন্য, তো হয়তো বা কাঁচা আম নাই বা থাকলে হয়তো বা ভালোটা ছিল না, এজন্য আর কাঁচা আম আনা হয়নি। এখানে যা যা ছিল সে বলছে যে এইগুলাই নিয়ে আসছি। সবজিও তেমন ভালো ছিল না। আর ফার্ম ফুডের আমি যেটা সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে যে শাকটা অনেক বেশি পছন্দ করি, প্লাস হচ্ছে ফার্ম ফুডের যে গার্লিক ব্রেড যেটা আছে পিস পিস করে কাটা থাকে, আমার ছেলেদের প্লাস আমাদের সবার অনেক বেশি পছন্দ। তাছাড়া ফার্ম ফুডের হচ্ছে টিস্যু, আমরা সবসময় টিস্যু বাসার যত টাওয়াল আর কি, কিচেন টাওয়াল বা এটা সেটা কিচেন লাগে সবই আমরা ফার্ম ফুড থেকেই নিয়ে আসি। সো ফার্ম ফুডের শপিং শেষ, বিনোদের শপিং শেষ, পরে আবার ব্যাক করছে এমএ ফুডে, এসে দেখে যে সব কেটে টেটে রেডি করা আছে, এখন জাস্ট শুধু বাসায় নিয়ে আসার পালা। সো সে একা একা আজকে শপিংয়ে ছিল, শপিং টপিং করে নিয়ে এসে দেন এই যে গাড়িতে ভরছে। কত টিস্যু দেখছেন, এই দেশে টিস্যু অনেক বেশি লাগে। সো শপিং সেরে বাসায় চলে আসলো। অনেকদিন হয়েছে মাছ আছে ফ্রিজে, মানে মিট চিকেন এগুলো কেনা হয় না। আজকে পুরা মাসের মিট চিকেন হচ্ছে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে আমি খুলে দেখাই কয়টা বেবি চিকেন আছে, কয়টা হার্ড চিকেন আছে, কতটুকু মিট আছে, এটা কিছুই জানি না। তাছাড়া কিছু শুকনা বাজারও আছে। এখানে দেখতেছি আম কিনে নিয়ে আসছে, পাকা আম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, এটা। আর আমি এই জায়গাটা ক্লিন করে ফেলি, খাওয়া দাওয়া শেষ। শুধু আপনাদের ইব্রাহিম ভাইটা একটু প্লেটে বেড়ে বাকি সবকিছু ধুয়ে ফেলবো। আমাদের তো বেশ কয়েকদিন হচ্ছে শপিং করা হয় নাই, যেটা বললাম একটু আগে ভিডিওতে, যে মিট চিকেন এগুলো তো ফ্রিজে মিট চিকেন একেবারেই শেষ। তবে মিট কিন্তু পরিমাণে কমও হয়েছে, দামও বেশি। লাস্ট পরিমাণে এটা দামটা ধরে কেজি হিসাবে, সো এটা সাইজের উপর মিডিয়াম সাইজ শিপ অর্ডার দিয়েছে। মিডিয়াম সাইজ হইলেও মেন কথা 1-1.5 মাস আগে যখন আমরা 499 করে মিট নিয়ে আসছিলাম মনে হচ্ছিল আরেকটু বেশি ছিল, বাট এবার মানে 680 করে হয়ে গেছে কেজি। 1.5 মাসের মাথায় 2 পাউন্ড করে বেশি হয়ে গেছে। তো সব জায়গায় আসলে জিনিসপত্রের দাম এতভাবে বাড়তেছে, হিসাব করেই চলা লাগবে। এমন না যে আমরা বিদেশ বাড়িতে আসি বলে যে আমাদের একদম মানে সবকিছু অঢেল আছে, অঢেল থাকলেও হিসাব করে চলাটাই ভালো। আর তার থেকে বড় কথা হচ্ছে যে হিসাব করেই সবাই চলে, আমরাও চলি। তবে আমাদের খরচটা একটু বেশি হয়, কারণ আয়াদাহিল আছে বা পরিবারে যাদের বাচ্চা কাচ্চা থাকে, বিশেষ করে এখানে বা বাংলাদেশে, তাদের কিন্তু খরচটা একটু বেশি হয়ে যায়। তারপরেও মিট চিকেন এগুলা প্রত্যেকটা পরিবারে থাকাই লাগে, মানে বাচ্চাদের মানে মিট শেষ হইলে চিকেন, চিকেন শেষ হইলে মিট, আর সাথে তো মাছ মাংস ভাজি ভুজি এগুলো, মানে মাছ ভাজি ডাল এগুলো থাকেই। আমাদের যেরকম ছোটবেলায় কি হতো, শুক্রবার, শুধুমাত্র শুক্রবার মানে ঈদের দিন, কারণ শুক্রবার হচ্ছে ঘুম থেকে উঠেই থাকতো আব্বু মাংস নিয়ে আসবে, সে গরুর হোক বা খাসির হোক বা মুরগির হোক, মাংস নিয়ে আসবে, ভালো রান্না হবে। আর মামনি শিলপাটায় বেটে মানে একদম ঝাল ঝাল করে গরু মাংস রান্না করতো চুই দিয়ে। আর গরমের ভিতরে যখন খেতাম, আমার এখনো মনে আছে, মানে সেই ফিলটা আমি এখনো পাচ্ছি। হ্যাঁ, মামনি এত ঝাল দিত, কারণ আব্বুর অনেক পছন্দ ছিল, তো এত ঝাল দিত। আর চুই এমনিতে মাংসে এত ঝাল হইতো কারণ শিলপাটায় ফ্রেশ শুকনা মরিচ বেটে দেয়া, সেটাতে একটা টকটকে রং আসতো। আর ঘ্রাণে পুরো বাড়ি ঘর, মানে পুরো এলাকা, ওই দিন আসলে সবার বাসায় ঈদ থাকতো, সবার বাসায় ভালো মন্দ রান্না হতো এটা, আর মানে ঘ্রাণে পেট ভরে যেত। মাংস তো এমনিতেই ঝাল হতো। আর চুই তো আপনারা জানেন, যারা যশোর খুলনার বা আমাদের ওই সাইডের আছেন, বা এখন অনেকে আসলে শখ করেও চুই ঝালটা খান, যে চুই ঝাল কি। আমাদের ওইদিকে এটা তো খুবই ফেমাস, আমরা তো চুই ঝাল ছাড়া মাংস চিন্তাই করতে পারি না। সাথে যদি দেশি মুরগিতে ছোট ছোট দেশি রসুন, কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের যশোরের আর কি। এখন মানে সময় ভেদে অনেক জায়গায় অনেকে পছন্দ করছে, অনেকে খায়, অনেকের পোস্টিং হয়েছে, অনেকে গেছে খেয়ে টেস্ট পাইছে, নিয়ে আসছে, অনেক রকম হয়ে গেছে। যেমন সিট রুটিটা আমাদের হচ্ছে অথেন্টিক, যেটা আমাদের বাসায় জামাইজন গেলে, মেহমান গেলে এই কুকড়ো দাবড়ায় ধর আর সিট রুটি বানা, এটা তো থাকবেই গ্রামের দিকে, বিশেষ করে মানে মুরগি। তো এটা তো থাকবেই, সাথে চুই ঝাল, তারপরে হচ্ছে দেশি ছোট ছোট রসুন, সেইগুলো আমাদের খুবই পছন্দের। এখানে বেবি চিকেন আছে হচ্ছে 1 2 3 4 5টা। একটা দিতে আমি বেবি চিকেন দিয়ে তো বিরিয়ানি করবো। ও বলিই নাই যে আজকে ওরা রাতে বিরিয়ানি খাইতে চাইছে, সো চিকেন একটা রেখে দিচ্ছি। 5টা বেবি চিকেন, আর এখানে 2টা হচ্ছে হার্ড চিকেন আছে। আর মিটগুলাকে আস্তে আস্তে প্যাকেট করে ফেলি এখন। এই যে পলিথিনে করে মিটগুলা আলাদা করে ফেলবো, একবারে খাওয়ার জন্য এরকম ভাবে।
ল্যাম আসলে আমার কখনোই অত বেশি পছন্দ না, আয়া দাহিল বেশি পছন্দ করে, তাদের বিফটাও তো পছন্দ না, তারা হচ্ছে এইটাই বেশি পছন্দ করে। তো আমি সব প্যাকেট করে ফেলছি, এটা এখন ডিপে রাখবো। ডিপে ঢুকায় রাখার পরে যখন এটা একদম জমে যাবে তখন আমি আলাদা একটা বড় প্যাকেটে রাখবো। এখন এভাবে রাখাটা আমার কাছে মনে হচ্ছে সব থেকে বেস্ট, সুন্দরভাবে। কয় প্যাকেট হয়েছে নিজেও জানি না, 1 2 3 4 5 6 7 8 9 প্যাকেট হয়েছে, কয়দিন যাবে জানি না। এখানে মুরগির গোশটা আমি ক্লিন করে রাখছি, ধুবো পরে। এখন ফার্স্ট আমি হচ্ছে চালটা ধুয়ে ফেলি। পোলাওয়ের চাল, আমাদের বাসায় পোলাওয়ের চাল অনেক চলে, সেজন্য আমরা একবারে 5-10 কেজি যে কয় প্যাকেট পাই কিনে ফেলি, কম দামে থাকুক আর না থাকুক। বাট কম দামে থাকলে একটু বেশি প্যাকেট কিনে রাখি, বেশি দাম হলে তো এক প্যাকেট মাস্ট 5 কেজির কেনাই লাগে। এখানে আমি গল্পে গল্পে কয় পট দিলাম, 3 পট দিছি। আর দিব না, আর দিব না। অনেকদিন পরেই ছেলেদের জন্য একটু চিকেন বিরিয়ানিটা রান্না করবো। এই আস্তে, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 কিউব দিলাম। চাল যখন দিব তখন আবার দিব। আবার হচ্ছে বিরিয়ানি মশলার ভিতরেও, এই যে বিরিয়ানি মশলার ভিতরেও সবকিছুই মিক্স করা থাকে। টমেটোগুলো দেখে এত ভালো লাগলো, একদম টসটসা টমেটো। এইরকম ধরনের টমেটো কিন্তু লবণ দিয়ে কচকচ করে কামড়াই খেতে অনেক বেশি মজা, মাখাই খেতে আরো বেশি মজা। কিন্তু এখন মাখাই খাবো না, আমি জাস্ট এটাতে লবণ মাখাবো আর কচকচ করে কামড়ায় টমেটোগুলো খাবো। এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, টক দই দিয়ে একটুখানি মাংসটা কষাই নিব। মন ছাড়া নেই আর কিছুই দেবার তোমার। আমি এখনো কিন্তু মশলা দেইনি, মশলা দিব, বিরিয়ানি মশলাটা এখনো দেইনি, দিব। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, মিক্স করে ফেলবো। এপাশে আমি চালটাও একটু হচ্ছে ভেজে নিচ্ছি, তেজপাতা, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে আর দারচিনি এলাচ দিয়ে দিব, দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিব। এই পাশে চিকেনটা হচ্ছে, চিকেনটা হয়ে যখন একটু তেল তেল উঠে আসবে তখন চালটা ঢেলে দিব। বহুদিন পরে মাথায় একটা বাড়ি খাইছি। আচ্ছা, এখানে চিকেনটাও ইয়ে হয়ে আসছে। এর ভিতরে আমি চাল দিয়ে দিই, বিসমিল্লাহ। চালটা ভেজে ফেলছি অলরেডি। পুরো মাংসের সাথে চালটা মিক্স করে ফেলছি। এখানের ভিতরে আমি একটু পানি আর একটু দুধ দিয়ে দিব, বা পাউডার মিল্ক দিলেও হবে, পাউডার মিল্ক কাছে দিব, বাট আমি ফার্স্ট হচ্ছে গরম পানি দিয়ে দিব। এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি জাস্ট এখন একটা ফয়েল দিয়ে ঢেকে দমে দিয়ে চলে যাব। আমার বিরিয়ানি রান্না করা শেষ, সুন্দর ঝরঝরে মজার একটা বিরিয়ানি হয়েছে, চিকেন বিরিয়ানি। বক্সিং থেকে এসেই আয়াদের মানে বিরিয়ানির কাছে চলে আসতে হয়েছে। হ্যাঁ, এটা কি হাঙ্গরিটা কি এইভাবে কখনো খাইছো? এইভাবে কখনো খাইছো? তাহলে কেন? আজকে বাসায় শশা নাই, তো শশা নাই কি হয়েছে, একদম দেশির মতো করে, মানে দেশি স্টাইলে শুধু আমরা টমেটো সালাদ দিয়ে বিরিয়ানি খাবো। আমি তো অলরেডি 3টা টমেটো খেয়ে ফেলছি, টমেটোগুলো এত বেশি সুন্দর এবং এত মজার ছিল। আমি এখন দেশি টমেটো সালাদ মানেই তো কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতার সাথে কিন্তু থাকতে হবে ভরপুর সরষের তেল। দেওয়ার পরে যদিও আমার ছেলেরা এটা পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, টমেটো ভর্তা মানেই তো সরিষার তেলটা থাকতেই হবে। এখন আমি সুন্দর করে টমেটোটা মাখাই নিব হাত দিয়ে। আমার তো মুখে পানি চলে আসতেছে, কারণ এইভাবে টমেটো মাখাই খেতেই অনেক বেশি মজা, একদম মজা করে। আরো যদি
মানে ঠান্ডা কড়কড়া ভাতের সাথে খাওয়া হয়, গরম ভাতের সাথে আরো বেশি মজা হবে। ফ্রিজে অনেক খানিকটা টক দই ছিল আর একটু ক্রিমও, ডাবল ক্রিমও ছিল। তো ভাবলাম হচ্ছে সুইট লাচ্ছি বানাই ফেলি। তো এখানে তো আমি টক দই, ডাবল ক্রিম এবং ফ্রেশ মিল্ক দিয়েছি, সাথে চিনি আর এখানে বরফ দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড করে নিব। আয়াতও বলে গেছে, আয়াত তো এর থেকে চলে আসছে, ও বলে গেছে খাবে। ম্যাঙ্গো লাচ্ছি বানানো শেষ। ম্যাঙ্গো না, সুইট লাচ্ছি। আয়াদ এখন বক্সিং থেকে আসছে, এসে গোসল করছে। এখন তার এখনই বিরিয়ানি খাওয়া লাগবে। আর দেখো তোমাকে কতটুকু দিব। All of it. So good. আস্তে করে খাও, বরফ গলায় বাঁধবে, মানে বুকে বেঁধে যাবে। মার একবার বাঁচছে। Oh, sorry. দেখো রাইস এটুকু ঠিক আছে। Oh, can I have that chicken, please? And just one more spoon of rice. No bay leaves, please. I don't really like them. পড়ে গেল। ঠিক আছে, ওকে। সালাদ দিব? Yes, please. চামচ? ওকে না, হ্যাঁ সালাদের চামচ দিবা নাকি? নাকি একটা বের করে চামচ হাত দেখে ফেলো? Yes, please. I'm not eating now. But not like exactly now. I'm gonna pray our soul first. না তাহলে কেন বললা না? এটা ঠান্ডা হয়ে যাবে, তুমি টেস্ট পাবা না। Okay. তাহলে আমাকে কেন বললা না? Sorry. খেয়ে নাও, আগে যাও। Okay. কেমন হয়েছে আব্বা? It's so nice, especially with the salad. You What get is this it? like citrusy taste from the salad. It's so good, and with the like. নিচে ফেলো না, তুমি তো ম্যাট নাও নাই। নাও, ওই যে নিচে ফেলতেছো। Am I? হ্যাঁ হ্যাঁ, ওই যে রাইস, এটা এখানে রাখো। রাইস One piece of rice. বাট স্টিল। আর লাচ্ছি কেমন হয়েছে? আমি সুইট অনেক কম দিছি, একদম একদম লাইট করে বানাইছি। I like it a bit more sweet, but still lattry is lattry. খাও। একটু সময়ের জন্য আমার জানটা একদম উড়ে গেছে। মানে আমি খুবই সত্যি কথা খুবই ভয় পাইছি। আমি নিচে গেছি একটু সময়ের জন্য, রাত বাজে এখন 2:30। সো আমি একটু নিচে গেছি ভিডিওর মোবাইলটা নিয়ে আসার জন্য। এটা নিচে ছিল। হঠাৎ আমি সিঁড়িতে ওঠার সময় দেখি কি মানে আসে না যে খচর মচর আওয়াজ। সো আমি চারিদিকে খুঁজতেছি, আমি থিঙ্ক করতেছি কোথা থেকে আসতেছে, নিচে থেকে না এখান থেকে ওইখান থেকে কেউ উঠলো কিনা। না, খুব বেশি, যত কাছে আসতেছে তত বেশি আওয়াজ শুরু হয়ে গেছে। পরে আমি ভাবছি আমি তো জানলা দরজা কিছুই খুলিনি, তাহলে শব্দটা কোথা থেকে আসতেছে। জাস্ট আমি চোরের মতন ভয়ে ভয়ে জাস্ট উকি মারে দেখতেছি। আমার কাছে মনে হয়েছে কর্নারে কে। আয়াদ উঠছে পানি খাওয়ার জন্য, আর বোতলটা ধরে যে খাইতেছে না, বোতলের যে কচর মতো সব, বিলিভ মি আমি অনেক ভয় পাইছি। যাই হোক, সবাই থাকেন। আসলে আমি প্রচন্ড ভয় পাইছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে আমার এই যে মানে কেমন যে ভয় পাইছি, এই যে গার কাটা দিতেছে আর কি, এত ভয় পাইছি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।